তাকে অসম্মান করলেও বাংলা মাকে অসম্মান করবেন না। বেহালার স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার হুঁশিয়ারি, বাংলাকে অপমান বদনামের চেষ্টা করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না। মুখ্যমন্ত্রীর মন্তব্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঘটনায় তিনি প্রথম থেকেই ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেছেন, কিন্তু এই আন্দোলনের নামে বিরোধী রাজনৈতিক দলগুলির ফায়দা তোলার চেষ্টা করছে তা তিনি বরদাস্ত করবেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য, তৃণমূলের কেউ কেউ ষড়যন্ত্রে যুক্ত ছিল, তাদেরকে আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছে মুখপাত্রের পদ থেকে। একইভাবে আরজিকরে প্রিন্সিপাল থেকে শুরু করে যারা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল বলে খবর এসেছিল তাদের ট্রান্সফার করা হয়েছে। আরজিকরের নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সেই সময় যারা দায়িত্বে ছিলেন তাদেরও ছাত্রছাত্রীদের দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে। সবকিছু মানা হয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রীর আরো বার্তা, বর্তমানে রাজ্য প্রশাসনের হাতে আরজিকরের তদন্তভার না থাকলেও শেষ পর্যন্ত এই তদন্তে যা যা সাহায্য লাগবে তা করা হবে। আমাকে যত পারেন অসম্মান করুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরাও আছি, মনে রাখবেন না আপনারা একতরফা। আমি ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে আসিনি এখানে, আমি তাদের আন্দোলনকে সমর্থন করেছি, আগেও আপনারা দেখেছেন। কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতির খোরাক তুলে একতরফা প্রচার করছেন, আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল? প্রিন্সিপালকে করা হয়েছিল। এমএসভিপি যিনি হসপিটালের দায়িত্বে, তাকে ট্রান্সফার করা হয়েছে। এইচওডি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ট্রান্সফার করা হয়েছে। যিনি পুলিশের দায়িত্বে ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছে। কাকে করা হয়নি? যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি। আর এখন তো আমাদের হাতে কেস নেই, এখন তো কোর্টের বিচারে এটা সাবজুডিস এবং সিবিআই এর হাতে কেস। আমরা আমাদের এভিডেন্স কাগজপত্র সব তুলে দিয়েছি। তাদের যদি আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি, কিন্তু প্রোভাইডেড দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে। যারা অ্যাকচুয়াল দোষী, দোষীদের আড়াল করা চলবে না। রাত 11:55 আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মসূচিতে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষজন।